সূরা আসরে বলছে ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসরি ইল্লা আল্লাযিনা আমানু। পৃথিবীর সমস্ত মানুষ ক্ষতির ভিতরে আছে। এখানে মানুষ শব্দ আছে, একমাত্র ঈমান এবং সৎকর্ম ব্যতীত। এখানে নামাজ, রোজা, হজ, যাকাত ইত্যাদি ইত্যাদি আনুষঙ্গিক কোনো শব্দ যোগ করে না। ঈমান, সৎকর্ম, সত্য আর ধৈর্য। যে কথা তিনি ভুলে গেলেন, এ কথার ব্যাখ্যা সারাত করলেও সমাধান হবে না। যে সুন্দর একটা কথা বলছে যে আমরা সৃষ্টিকর্তাকে অসাম্প্রদায়িক ভাবি না। যদি সৃষ্টিকর্তা অসাম্প্রদায়িক না হতো তাহলে তো বাবরি মসজিদ ভাঙার সাথে ওই মসজিদে ওই দুই সৃষ্টিকর্তা, উনি একটা পক্ষ নিত। উনি তো অসাম্প্রদায়িক। কারণ কি, সমস্ত সৃষ্টির মালিক তিনি। তাহলে তিনি আল্লাহ, উনি ওনার ধর্মে বলছে ভগবান, আর এক ধর্মে বলছে ঈশ্বর। স্রষ্টার নাম ভিন্ন ভিন্ন হতে পারে, স্রষ্টা তো একজন। তাহলে স্রষ্টা যখন সকল সৃষ্টির মালিক, তাহলে হিন্দুর মালিক সৃষ্টিকর্তা তিনি, বৌদ্ধের সৃষ্টিকর্তা তিনি, মুসলমানের সৃষ্টিকর্তা তিনি। অর্থাৎ পৃথিবীতে যত রকমের সম্প্রদায় আছে সেই স্রষ্টার তিনি তো একমাত্র স্রষ্টা। তাহলে স্রষ্টা অসাম্প্রদায়িক। আবার সেই স্রষ্টার বাণী এই কোরআন। এই কোরআনের ভিতরে স্রষ্টা যখন অসাম্প্রদায়িক, এই কোরআন অসাম্প্রদায়িক। আমি কোরআন অসাম্প্রদায়িক কথাটাকে গবেষণালব্ধ জ্ঞান দিয়ে শুধু এই সমাজের মানুষকে এটা বলে যাই, আমরা সাম্প্রদায়িক চেতনার ভিতরে উদ্বুদ্ধ হয়ে যে সমস্ত কৃষ্টি কালচারগুলা, পরিচয়গুলা সমাজে প্রকাশ করছে, আমি এই ধর্মের এই সম্প্রদায়ে, কিন্তু কোরআনে একটা কোন সম্প্রদায়ের ইঙ্গিত কিন্তু কোরআনের ভিতরে নাই। যেমন আমরা টুপি মাথায় দিই মুসলমানের সম্প্রদায়ের, টুপি মাথায় দেওয়ার কথা কোরআনে নেই। আমরা মোজ কাটি ফেলি, মুসলমান বিজয় দাবি করছে, মোজ কাটার কথা কোরআনে নেই। এরকম বলতে গেলে সময় লাগবে। কোন সম্প্রদায়ের চিহ্নের কথা এই কোরআনে না বর্ণনা না বলাই প্রমাণ করে সম্প্রদায়। আমাদের নবীকে তুমি একেবারে খালি মুসলমানের নবী বুঝে ফেলছ, তা কেন? নবীকে কোন সময় ভেঙেছে নাকি যে আমি শুধু তোমাদেরই নবী? আল্লাহ বলে দিল সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াতে, ইন্না আরসালনাকা রাহমাতাল লিল আলামিন, আমি জগতের জন্য তোমাকে রহমত স্বরূপ প্রেরণ করেছি। এই জগতের সকলের ভিত্তি তো পানি পড়ছে। মানে কি শুধু মুসলমান তোমার টুপিওয়ালার মাথায় ওই জমিতে পানি পড়ছে নাকি? পানির রহমতটা সকলের জমিতে পড়ছে। ইন্না আরসালনাকা, আমি তোমাকে পাঠাইছি রাহমাতাল লিল আলামিন, জগতের সমস্ত রহমতের মালিক হিসাবে এই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছে। এটা কোন সাম্প্রদায়িক নবী নয়। নবী অসাম্প্রদায়িক, আল্লাহ সম্প্রদায়, কোরআন সম্প্রদায়। আমরা কেন ভিন্ন ভিন্ন সম্প্রদায়ে দ্বিধা করছি? প্রত্যেকটা ভিন্ন ভিন্ন সম্প্রদায়ের মানুষে আমরা পথভ্রষ্ট। এই প্রত্যেকটা সম্প্রদায়ের ভিতরে একত্ববাদে এসে ঈমান, সৎকর্ম, সত্য, ধৈর্য, এটাই ছিল আসলে বলছে। এটাই হচ্ছে ধর্মের মূল বিষয়। আমি সেই মূলে আসার জন্যই সঙ্গ করি। এইটার নাম সাধু সঙ্গ। আরেকটু বলে শেষ করব। তোমরা সাধু দাবি করো না, আমি বলি এটা ভুল কথা। 100 জন সাধু এখানে আসন নিয়েছে। একটা একটা করে জিজ্ঞাসা করা হলো, ভাই আপনি কি সাধু? বলছে না না ভাই, আমি এখন সাধু হতে পারিনি, সাধু সঙ্গে এসেছে। প্রত্যেকটা মানুষই, প্রত্যেকটা সাধু একই কথা বলল যে আমি সাধু হতে পারিনি, সাধু সঙ্গে এসেছি। কারণ এই সঙ্গটার নাম হচ্ছে সাধু সঙ্গ। যদি কোনো একটি বলতে যে আমি সাধু, তাহলে ওই ব্যক্তির ভিতরে আমিত্ব আছে। এই সাধু, এটা সাধু সঙ্গ নয়। যে ব্যক্তি নিজেকে সমর্পিত করে ফেলেছে, নিজের অহংকারকে বিচূর্ণ করে দিয়ে অন্যকে সম্মান করতে পারে, ওই ব্যক্তিরা সাধু। তাই আমরা আজকে প্রত্যেকেই পরস্পরের জন্য সাধু হয়ে যাই, নিজের ভিতরে অহংকার না রাখি। ইবলিস হয়েছে বালাসা শব্দ থেকে, ইবলিস বালাসা বলে অহংকার। আমি যখন সাধু, তাহলে আমি অহংকারের একটা বড় পুটলি হয়ে গেলাম না? এজন্য আমি সাধু নয় বাবা, আমি সাধু সঙ্গে এসেছি। তাই আমাদের সাধু সঙ্গ, এর ভিতরে কেউ না কেউ সাধু আছে, তারপরও সে আমি ধন্য হবো। এই জন্য আমরা সঙ্গ করি। জয়গুলো।